ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। আবগারি মামলায় ইডির চার্জশিটের নাম কেজরিওয়াল ও আম আদমি পার্টির। দুর্নীতির টাকা দলের কাছে খরচের অভিযোগে চার্জশিটে আপের নাম। আবগারি দুর্নীতি মামলায় বেনজির পদক্ষেপ ইডির। আর সকলের নজর আজ যেদিকে, আজ মাম্পি দাসের জেল মুক্তির সম্ভাবনা। বিজেপি কর্মী মাম্পি দাস গতকালই জামিন পেয়েছিলেন হাইকোর্টে গিয়ে, কিন্তু রিলিজ অর্ডারে দেরি করায় গতকাল রাতে জেল থেকে ছাড়া পাননি তিনি। মাম্পির গ্রেপ্তারি নিয়ে আদালতের তিরস্কারের মুখে পড়ে পুলিশ। শুধু পুলিশই নয়, হাইকোর্ট তিরস্কার করে, কার্যত প্রশ্ন তোলে নিম্ন আদালতকে নিয়েও। সৌরভ দত্ত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, মাম্পি আজকে কখন ছাড়া পেতে পারেন? দেখো, বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে মাম্পির রিলিজ সংক্রান্ত যে সমস্ত নথি সেগুলি প্রথমে বসিরহাট আদালতে আসবে এবং সেই বসিরহাট আদালত থেকে সেগুলি আবার তারা দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাবেন এবং সব মিলিয়ে এই প্রক্রিয়াটা শেষ হতে হতে দুপুরের পর গড়িয়ে যেতে পারে এবং দুপুরের পর গড়িয়ে যাওয়ার পরেই তারা মাম্পি দাস সেখান থেকে জামিনে মুক্ত হওয়ার পর গোটা ঘটনায় যেভাবে কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে পুলিশের, সেই বিষয়টিকে তারা আগামী দিনে রাজনীতির ময়দানে ভোট প্রচারে নিয়ে গিয়ে তারা বিষয়টিকে আরও শাসক দলে অস্বস্তি বাড়াতে পারে, সেই ধরনের পরিকল্পনা রয়েছে। দীপ, সৌরভ, একটা প্রশ্ন তো বারবার উঠছে সৌরভ, যে পুলিশের বিরুদ্ধে যখন এত রকম অভিযোগ, হাইকোর্টে এত ভৎসনার মুখে পুলিশ পড়লো, তারপরও এই ছাড়া পাওয়া বা মুক্তি দেওয়ার জন্য যে প্রসেসগুলো নেওয়া, যে আইনি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তো পুলিশ দেরি করলো। তাহলে পুলিশকে তো আবার এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে কেন রিলিজ অর্ডার পৌঁছতে দেরি করলো, কেন একজন যার মুক্তি পাওয়ার কথা হাইকোর্টের নির্দেশে তার মুক্তি কার্যত 24 ঘন্টা পিছিয়ে যাবে। দীপ, দেখো, তোমার প্রশ্নটা যথাযথ। এক্ষেত্রে বিজেপি নেতৃত্বের বক্তব্য রয়েছে যে কাগজের নথি সংক্রান্ত জটিলতার কারণেই মাম্পি দাসের মুক্তি হয়নি। আর তারা বলছেন যে মাম্পি দাসের যে গ্রেফতারি, সেই গ্রেফতারি নিয়ে যে প্রশ্ন রয়েছে সেটা তো আদালতেই বলে দিয়েছে, ফলে পরবর্তী ক্ষেত্রেও প্রক্রিয়াটি যে মসৃণ হবে না এটা তারা প্রত্যাশা রেখেছিলেন এবং সেটাই ঘটনা ঘটেছে। তবে তারা এখন অনেক বেশি জোর দিচ্ছেন মাম্পি দাস জামিনে মুক্ত হওয়ার পর। তুমি জানো 1 জুন ভোট রয়েছে, এখন সেই জায়গায় বসিরহাট লোকসভা সহ আগামী যে ফেজগুলো রয়েছে সেই নির্বাচনের ক্ষেত্রে এই যে মাম্পি দাসের যে গ্রেফতারি, সেই বিষয়টিকে আপামর সন্দেশখালী ইস্যুকে যেভাবে তারা প্রচারের মধ্যে নিয়ে আসছেন, এইটিকেও সেটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা তারা নিচ্ছেন বা কৌশল তারা নিচ্ছেন। সৌরভ, সঙ্গে থাকে এই মুহূর্তে আইনজীবী প্রিয়াঙ্কা টেরওয়াল, তিনি কি বলেছেন এই বিষয়ে, কি বলেছেন মোহাম্মদ সেলিম, শোনাবো। পিয়ালিকে যে এরা অ্যারেস্ট করেছিল সেই আজকে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট থেকে বেল পায়, সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিত আছে। শুধু বিজেপিরই জিত নয়, এটা এই যে মহিলারা সন্ত্রাসে ভুগছিল, এই যে মহিলারা যে অত্যাচারে ভুগছিল, আর তারপরে তাদের উপরে আরও বেশি করে অত্যাচার যে টিএমসি করছিল, হার তারা মানেনি, এটা আজকে তাদের জিত আছে। এরা দেখাতে চাইছিল মহিলাদেরকে যে তোমরা যদি বেশি কথা বলো, এই ধরনের কেসেস দিব যাতে মহিলারা নিজের কমপ্লেনগুলো ফেরত নিয়ে নেয়। আজকে আমরা দেখেছি যে মাম্পির মতনও মহিলারা আছে, গীতা বরের মতনও মহিলারা আছে যারা কিন্তু এদেরকে ভয় পায় না, তারা কিন্তু লড়াইতে দাঁড়িয়েই আছে, তারা লড়াইতে একদম কন্টিনিউয়াস লড়াই করছে। বিজেপি তৃণমূল কোনো বাইনারি যখন তৈরি হচ্ছে না পশ্চিমবঙ্গে, তখন খালি সন্দেশ খাচ্ছে তারা। আমরা বলছি এরকম সন্দেশখালি আমাদের রাজ্য জুড়ে, শুভেন্দু, অভিষেক, তার আগে মমতা, মুকুল, মাওবাদীদের নিয়ে বা মস্তান বাহিনী নিয়ে তারা এই ধরনের মুক্তাঞ্চল তৈরি করেছে। বিজেপি আর তৃণমূল রোজ কোথাও মিথ্যা মামলা করছে, কোথাও মিথ্যা অভিযোগ করছে, আর কোথাও মিথ্যা ফেক ভিডিও তৈরি করছে। আমরা বলেছি নো মোর সন্দেশখালি, এবং সন্দেশখালি যদি না হয় তার জন্য আমাদের বাংলার রাজনীতিতে এই শুভেন্দু এবং অভিষেক ব্র্যান্ডের রাজনীতিকে খতম করতে হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।